তাই সবাই একটু এদিকে খেয়াল করেন, একটু দেখেন। আমরা যে প্রজেক্টটা ধরছিলাম এটাকে ফিনিশিং করে দিব। ফিনিশিং করে ইনশাল্লাহ আমরা আবার আরেকটা নতুন প্রজেক্ট স্টার্ট করব। তো আপনারা এই যে কাজগুলো যখন এই যে কাজ করবেন, এই কাজটা আসলে কোন পেজে আছে সেই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করে দিবেন। এখন এটা আমাদের এলিমেন্টরে অন হয়ে গেল। তো এই যে এখানে আছে, দেখছেন বিষয়টা? তার মানে কালকে আমরা এটা নিছিলাম এটাই করছি। এটাকে হ্যাঁ, কালকে প্রাইসিং এর এটা বলছিলাম যে আপনারা এই অপশন গুলা দিবেন, যা যা আছে সবগুলা তো এখন মানে দেখানো সম্ভব না, বা সম্ভব হইলেও ভালো ভালো কিছু প্রজেক্ট দেখানো যাবে না। সেই জন্য আপনারাও একটু নিজের থেকে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের দেখবেন যে এখানে আপনাদের চেষ্টায় কিছু শেখা হবে, প্লাস আমাদের এটা অল্প সময়ের মধ্যে ভালো একটা হবে, আউটপুট আসবে। এখন চলেন আমরা দেখি আউটপুটে কি কি বাকি আছে। এখন এই কাজটুকু এখানে আমাদের মেইনলি দেখেন যে বিষয়টা আছে এই জায়গায়। আমরা এখানে তিনটা সেকশন নিব। কয়টা সেকশন নিব? দেখেন আমি তিনটা সেকশন নিয়ে নিছি। তিনটার মধ্যে এখন আমাদের প্রথমে আছে হচ্ছে অ্যাবাউট কোম্পানি, এরপরে একটা লেখা, এরপরে কুইক লিংকে এখানে মেনু আছে, আর এই জায়গায় আমাদের কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে। এটা আমাদের জন্য খুব ইজি একটা বিষয় হবে। আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিচ্ছি, হেডিং এ দিয়ে দিলাম কি অ্যাবাউট কোম্পানি, তাই না? অ্যাবাউট কোম্পানি, এটাকে আপনারা একটু H3 করে দেন, মানে ছোট করে দেন, কালো করে দেন। শোনেন, এইখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা হয়তো দেখে দেখে একবার কাজ করতেছেন, মিলাচ্ছেন, মনে করছেন শিখে ফেলছি না। এখানে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, মার্জিনটা কিভাবে ইফেক্ট ফেলে, প্যাডিংটা কিভাবে ইফেক্ট ফেলে, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে হয় কোথা থেকে, কালার দিতে হয় কোথা থেকে, টেক্সট গুলা কিভাবে করতে হয়, সব কিছু ফিক্স কিভাবে করতে হয়, এই জিনিসগুলা কিন্তু আপনাদের এখানে সবচেয়ে বড় একটা জিনিস। বুঝতে পারলেন আপনারা? একবার কাজ করে অনেকে ভাবেন যে আমার শেখা হয়তো শেষ। এই জায়গায় আমরা টেক্সট দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কালার কালো করে দিলাম, থাকলো। এখন দেখেন এই জায়গায় আমাদের এই যে অ্যাবাউট কোম্পানি এর প্রায় সমান সমানই আছে লেখা, দেখতে পাচ্ছেন না? মানে এই জায়গায় মোটামুটি কিছু জায়গা ফাঁকা আছে। আর আপনারটা যতটুকু সেকশন দিচ্ছেন ওই পর্যন্ত শেষ করছেন। তাহলে ধরেন এতটুকু অন্তত আপনাকে স্পেস তৈরি করে দিতে হবে না? এই জায়গায় এখন কিভাবে আমি এই স্পেসটা দিতে পারি বলেন? প্যাডিং থেকে। প্যাডিং কি বলবো এখানে? আপনারা প্যাডিং রাইট দেন 100 পিক্সেল। 100 পিক্সেল দিয়ে যদি মনে হচ্ছে বেশি হয়ে গেছে তাহলে 60 পিক্সেল দেন। দেখলেন? তাহলে এই সাইডে কিন্তু কি হয়ে গেল, স্পেস ক্রিয়েট হয়ে গেল। সবাই বুঝতে পারলেন কিনা বিষয়টা? যদি আরো চান যে না আমি 70 বা 75, তাহলে এরকম হবে। এই জায়গায় যান, যাওয়ার পরে আপনার এতটুকু করে দেন, চলে আসলো। এখন আবার এই জায়গায় যান, দেখেন এই যে উপরে একটু জায়গা ফাঁকা আছে অ্যাবাউট এর উপরে, আপনার এই জায়গায় কি আছে বলেন তো? লেগে আছে না? তাহলে এইটা কিভাবে আপনি কোন স্পেস দিতে হবে বলেন? মার্জিন। আপনি কাকে মার্জিন দিবেন আগে ভালো করে বুঝবেন। এই যে সেকশনটাকে ক্লিক করবেন, হ্যাঁ, এটার সাহায্যে কিন্তু এই পুরো সেকশনটা সিলেক্ট হয়েছে। আর যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে শুধু কি হয়েছে, লেখাটা। আমি এই জায়গাটায় ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে এডিট কলাম, এই জায়গায় দেখবেন এইগুলো, বুঝছেন? এই জিনিসগুলো দেখলে আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে যে আমি এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় কি দেখাচ্ছে, আর এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় কি দেখাচ্ছে, আর এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় কি দেখাচ্ছে। তাইলে আপনারা মোটামুটি বুঝে যাবেন। ক্লিয়ার না বিষয়টা? তো দেখেন আমি টোটাল জিনিসটা যেহেতু নিব, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সে চলে গেলাম। এখানে আপনারা মার্জিন একটু টপ করেন। টপ বলতে টপ থেকে নিচে নেমে চলে আসবে, 20 পিক্সেল দেন। দেখেন কি হইলো, বুঝতে পারলেন বিষয়টা? পুরো সেকশনটা দিয়ে একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছে।
একটা সেকশন, একটা সেকশন দিলেই হবে, বুঝছেন? আর যদি পুরা সেকশন দিতে চান এই জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করলে তাহলে পুরা সেকশন, বুঝছেন? যেমন আমি এখানে দিছিলাম, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে পুরা সেকশনটা ধরবে। এখন এই জায়গায় চলে যান, তাইলে আপনারা এই যে দেখেন এখন আর আপনারা লেফট রাইটে পাবেন না, শুধু টপ আর বটম আপনি এখানে বলে দেন কত 20, তাহলে এখন কি হইলো, পুরা সেকশনটা আপনাদের এগুলাতেও কিন্তু কি হইলো, ইফেক্ট হইলো। সবাই ক্লিয়ার বিষয়গুলা? মানে এই কয়েকটা খুঁটিনাটি বিষয় আপনারা জেনে গেলে ডিজাইনটা আপনাদের কাছে মোটামুটি অনেক সহজ হয়ে যাবে। আমি এটাকে কাজ করার জন্য কাকে সিলেক্ট করতে হবে, এটাকে কাজ করার জন্য কাকে, এটাকে কাজ করার জন্য কাকে, এইভাবে যদি আপনারা সিলেক্ট করতে পারেন তাহলে আর এটা আপনাদের কাছে কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, এখন আপনাদের এই জায়গায় কি আছে বলেন তো, কুইক লিংক নামে একটা কথা আছে, রাইট? আমি দেখেন চাইলে কিন্তু এই জায়গা থেকে এইটাকে আমি কি করতে পারি, কপি করতে পারি, এই জায়গায় আবার এটাকে কি করে দিতে পারি, পেস্ট করে দিতে পারি। এইখানে এই সুবিধাটা পাবেন আপনারা। এটা শুধু এটা না, অন্য থিমে কাজ করছেন, ডিজাইন করছেন, ওইখান থেকেও কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে চলে আসবে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? যে আমি চাইলে এই টোটালটাও কপি করে আমি এখানে পেস্ট করি, কিন্তু আমার দরকার নেই, আমি এটা দিলাম। কারণ এখানে আমরা কি লিখবো, কুইক লিংক চলে আসলো। এন্ড কুইক লিংকে কি দিবেন, অনেকে দেখলাম এখানে এই লেখা দিয়ে রাখছেন, এটা কিন্তু একটা মেনু, এবং কোন মেনু আপনাকে একটু মিলাইতে হবে। এটা দেখেন যে হোম প্রোডাক্ট প্রাইস কন্টাক্ট, তার মানে এই যে এইটাই হোম প্রোডাক্ট প্রাইস কন্টাক্ট। এটা এখন কিভাবে এখানে আপনারা দিবেন, এটা কিউব আইকনে ক্লিক করে চলে যান, এই জায়গায় মেনুটা যেহেতু আছে এটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেন। এখানে কি আসলো, আসলো না কেন? কি ব্যাপার, পাচ্ছে না? এই যে চলে আসছে, দেখছেন? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এই যে এখানে আমাদের মেনুটা চলে আসছে, এই জায়গায় ক্লিক করলে আমরা মেনুর অপশনটা পাবো। এখানে মেইন মেনু বলছে, যদি চান অন্য কোনো মেনু এখানে সেট করতে তাহলে মেনুটা ক্রিয়েট করে আসবেন। মেনুটা ক্রিয়েট করে আসলে এইখানে কিন্তু তখন এই যে লিস্টে চলে আসবে, সিলেক্ট করে দিলে এখানে পাবে। এখন এই জায়গায় এটা তো হরিজন্টাল হবে না, এটা হবে আসলে কি ভার্টিক্যাল হবে, তাহলে ভার্টিক্যালটা চলে আসবে। এটার স্টার্টিংটা কোন সাইড থেকে হয়েছে, স্টার্টিংটা মেবি লেফট সাইড থেকেই হয়েছে, তো আপনি এই জায়গাটা এটাকে লেফট সাইড বলে দেন। এরপরে এটা দেখেন আন্ডারলাইন এখানে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু আসলে আন্ডারলাইন নাই, নান করে দেন, তাহলে দেখেন এই যে আন্ডারলাইনটা চলে গেল। ক্লিয়ার বিষয়টা? এরপরে আরো কি কি করতে পারবেন এই জায়গায় আপনারা দেখেন, এখানে আর কিছু করা দরকার নেই, স্টাইলে চলে যান। আপনি যদি চান যে আমি আরো কিছু জিনিস চেঞ্জ করবো, এখান থেকে করতে পারবেন। যেমন আপনার লাইন হাইটটা হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনের যে ডিস্টেন্সটা, বুঝছেন? যে এরকম আমার একটা লাইন হাইট থাকবে, বা বড় করব, বা আমি আর একটু কি করে দিব, এরকম একটু ছোট করে দিব, তাহলে এইভাবেই করে দিলেও কিন্তু আপনার ই হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? উপরেরটা কিন্তু যে রকম সেই রকমই আছে, এটারই একটা কপি এখানে নিয়ে আসছে। মানে এলিমেন্টর থাকার কারণে আপনি যেমন এর আগে আমাদের ছিল একটা মেনু ক্রিয়েট করতাম, ও যেখানে আছে ওইখানেই পাইতো, আর অন্য জায়গায় দরকার হইলে পারে কি ওইটা কি আর দিতে পারতাম আমরা, কিন্তু এই জায়গায় 100 জায়গায় হলে 100 জায়গায় এইভাবে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে সুবিধা, এবং 100 জায়গায় আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারবে, কিন্তু হ্যাঁ আইটেম গুলা সেম থাকবে, আইটেম গুলা কিন্তু আপনার সেম রাখতে হবে। সবাইকে এতটুকু ক্লিয়ার আমরা? ওকে, এরপরে আমাদের এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় হচ্ছে আমাদের কন্টাক্ট আস আছে, এই জায়গাটায় কন্টাক্ট আস, আমি আবার এটাকে একটা কি করলাম, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। সরি, এখানে এখন আমরা বলে দিই কন্টাক্ট আস, কন্টাক্ট আস। এখন দেখেন এই জায়গাটায় আপনার ফার্স্ট অফ অল দুইটা জিনিস আছে, একটা ইমেল আছে আর একটা ফোন নাম্বার আছে, আর এখানে কিছু সোশ্যাল আইকন আছে। তো আপনারা ওইটা
টেক্সট এডিটর দিয়ে সহজেই করে ফেলতে পারবেন। টেক্সট এডিটরে একটা হচ্ছে আপনার কি আছে, ইমেল, তাই না? আপনি দিলেন test@gmail.com, এটা আমরা দিয়ে দিলাম। আর এর নিচে আমরা এখন কি দিব, ফোন নাম্বার, এটা আমরা দিয়ে দিলাম। এটাকে আরেকটু যদি ফিক্স করতে চান এখানে যাইতে পারেন, এই যে মাঝে একটা স্পেস নেয়, এটাকে কমায় দিলে এটা উপরে উঠবে। উপরে উঠলে এই জায়গাটা আপনি একটা ব্রেক দিবেন, তাহলে একদম কি নিরাপদ। কয়েকটা ট্যাগ একটু আপনাদের কিন্তু শিখতে হবে, আসলে ব্রেক কি, H1 H2 H3 এগুলা কি, ওর মধ্যে আবার স্টাইলটা কিভাবে দিতে হয়, প্যারাগ্রাফের পি ট্যাগটা আসলে কিভাবে কাজ করে, এই কয়েকটা ট্যাগ বেসিক বিষয়। এই কয়েকটা ট্যাগ শিখলে আপনাদের মন মতো ডিজাইনটা আনতে আরো সহজ হবে। বুঝতে পারলেন কি আমার কথাটা? হ্যাঁ, ওটা তো অবশ্যই দেখাবো, জন্য তো বললাম। এই জায়গাটা এখন আমরা এটাকে একটু করে দিলাম। তারপরে আমরা ফন্ট সাইজে 18 দিয়ে দেই, একটু বড় হোক সমস্যা নাই, 20 দিতে দেখেন, তাহলে হয়ে গেল না? এরপরে আপনার কি আছে বলেন তো, আইকন গুলো আছে, এখানে কি করা যায় বলেন? এই জায়গাটায় দেখেন আইকনটা কয়েকভাবে আপনারা ইউজ করতে পারবেন। আমি দিলাম এই জায়গাটায়, আপনারা এই যে সোশ্যাল আইকন, এটা দিলেও দেখেন এখানে কিন্তু চলে আসছে না? তবে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যেটা, সেটা আমি বলে দিচ্ছি। যখন এই ধরনের ইস্যুগুলো থাকবে, সহজেই আপনারা যেটা করতে পারবেন, আইকন লিস্ট নামে একটা কি আছে, অপশন আছে, আইকন লিস্ট। শোনেন, এখানে আমি বলি, আমরা এগুলা নিয়ে কাজ করি বিধায় বুঝতে পারতেছি আইকন লিস্ট, আইকন বক্স, বা আপনার দেখা যাচ্ছে যে এই যে যে নামগুলো আছে, তো আপনাদের কিন্তু যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কাছেও মুখস্থ হয়ে যাবে যে আসলে কি আছে, কি লিখে সার্চ দিলে পাবো। বুঝতে পারছেন না বিষয়টা? যেমন আমার এখন একটা যদি ফর্ম দরকার হয়, আমি জানি ফর্ম নামে সার্চ দিলে পেয়ে যাবো। আমার সার্চ বার দরকার হলে সার্চ দিলে পাবো। আমার এই যে আইকন লিস্ট দরকার, এই আইকন লিখে সার্চ দিচ্ছি, পেলাম। এখন আপনাদের কি এগুলা জানা আছে কি? জানা নাই। এটা জানারই হচ্ছে প্র্যাকটিস। আপনি দেখবেন, আপনারা এই যে এইখানে ক্লিক করলে যে লিস্টটা আসবে, আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে ক্লিক করলে যে লিস্ট গুলো আসবে, এগুলো দেখবেন। দেখলে কয়েকবার কাজ করলে আপনাদেরও এগুলা হয়ে যাবে। মানে যে অ্যানিমেটেড হেডলাইন, এটাও কিন্তু চমৎকার একটা কাজ, সৌন্দর্য তৈরি করে। বুঝতে পারছেন? এটাও কখনো কখনো ইউজ করতে হবে। আবার এটা যদি আমি ইউজ করি, আপনি যদি না দেখায়, আপনি কিন্তু সারাদিনেও খুঁজে পাবেন না যে আসলে কোনটা থেকে কি। যার জন্য আমি আপনাদের বলছিলাম যে আপনারা এইভাবে টানেন, টেনে নিয়ে নিয়ে দেন, দিয়ে দেখেন যে কোনটা কি কাজ করে। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, দেখেন এই যে আইকন লিস্ট চলে আসছে। এখন এইটাকে আমরা কি করব, এরকম বানাইতে হবে। তাহলে কি কি করতে হবে দেখেন, আমি এই কাজটা করি। প্রথমে লেখাগুলা তুলে দেব। প্রথমে কি করলাম, লেখাগুলা তুলে দিলাম, এগুলাকে আমি কেটে দিচ্ছি। এই লেখাগুলা তোলার পরে দেখেন প্রথমে আছে কি, ফেসবুক, তাই না? এই জায়গায় গিয়ে আপনি বলেন ফেসবুক, কি বলবেন? এই যে এখান থেকে একটা আইকন নিয়ে নেন, নিলে দেখেন এখানে চলে আসছে। আসার পরে এখন আপনি এইটাকে কয়টা বানায় নেবেন। দেখেন এখানে এই যে লিঙ্ক, আপনার এই জায়গায় লিঙ্ক দিলে, আপনার যে ফেসবুকের লিঙ্ক, এটা এখানে দিলে কিন্তু এখানে ক্লিক করলে ওই জায়গায় চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এই জায়গায় যদি আপনারা লিঙ্কটা দিয়ে দেন, তারপরে এখানে ক্লিক করলে ওই জায়গাটায় চলে যাবে। এরপরে এইখানে ক্লিক করলে এটা কি হবে, ডুপ্লিকেট। এটা হবে ডুপ্লিকেট হবে, কিন্তু আমাদের নিচে নিচে, ওদের আছে কোথায়, পাশাপাশি। এই জায়গায় ক্লিক করলে দেখেন ইনলাইন, এগুলাকে আমরা বলি ইনলাইন। কি বলা হয়? ইনলাইন মানে এক লাইনে। আর ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক মানে কি, একটা দিয়েই ব্লক, মানে ও একাই এক লাইন। এর আগে যেটা ছিল ওটাকে বলা হয় ডিসপ্লে ব্লক। এই যে এটা দিলে ডিসপ্লে ব্লক, অর্থাৎ এর সিএসএস টা যদি আপনারা বের করে দেখেন, এখানে একটা সিএসএস অ্যাড হয়েছে, ওর এই হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে একটা দিয়ে ব্লক করছে। আর যখন আপনি এই জায়গায় ক্লিক করলেন, এই জায়গায় ক্লিক করলে এটা হয়ে গেল কি, ইনলাইন। বুঝছেন? এক লাইনের মধ্যে সব হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা এই জায়গায় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে টুইটার আর একটা আমরা যাই এখানে একটা টুইটার দিয়ে দেই। আর একটাতে আমরা কি দিব,
লিঙ্কিং দিয়ে দেই। মানে এই আইকন লিস্ট নিলে আপনার সুবিধা কি হবে, যে কোনো আইকনই এখানে সার্চ দিলে কমন পড়ে যাবে, বুঝছেন। এটা হচ্ছে সুবিধা, মানে একটা আইকনে 8-10 ধরন আছে বা 4-5টা ধরন আছে, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা দেখেন এখানে চলে আসছে এই আইকন গুলা, কিন্তু ওয়েবে এই আইকন গুলাকে এরা ফন্ট হিসেবে চিন্তা করে। কি হিসাবে চিন্তা করে? ফন্ট। আপনি যদি এখানে আইকন এসভিজি ফাইল দেন, ওরা এটাকে জাভাস্ক্রিপ্টের কিছু কোডে কনভার্ট করে নিয়ে মোটামুটি একটা ফন্ট যেভাবে কাজ করে, এখানে যেমন এখানে দেখেন আপনার ফন্টের যেমন সাইজ আছে, এদেরও ওই রকম সাইজ আছে। এই যে যান এখানে আইকন, এই যে সাইজ দেখছেন, একে বড় করতে পারবেন, এইভাবে বড় করে দিলেন। একে কালার দিয়ে দেন, ফন্টে যেরকম কালার দেন এরকম কালার দিতে পারবেন। কোন সাইডে আসবে সেটা দিতে পারবেন। এদের যে মাঝে গ্যাপটা, এই গ্যাপটা আপনি এখন বড় ছোট এতটুকুই করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এরপরে আপনার এখন এইখানে আর কি আছে বলেন, কালারটা অন্যরকম আছে, আপনি অন্যরকম একটা কালার দিয়ে দেন। এই যে চলে আসছে। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? এই হচ্ছে মোটামুটি আমাদের, দেখেন একটা কি হলো, একটা টেমপ্লেট কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেল। এখন এটা যদি আমাদের আউটপুটে গিয়ে আমরা সার্চ করি, দেখেন আমাদের মোটামুটি প্রজেক্টটা কি চলে আসছে। সবাই কি ক্লিয়ার বুঝতে পারলেন বিষয়গুলা? ও নিচে একটা কপিরাইটের একটা ইয়ে আছে, শিওর এটা আপনাদের জন্য 5 সেকেন্ডের কাজও না। এখানে একটা সেকশন দিয়ে দেন, সেকশনটাকে একটা কালার দিয়ে দেন। কি কালার? ব্ল্যাক কালার। এরকম একটা ব্ল্যাক কালার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখন এর মাঝে আপনারা একটা কি দিবেন বলেন, একটা টেক্সট দিয়ে দেন। টেক্সট হচ্ছে কি, কপিরাইট হচ্ছে কপিরাইট অল রাইট রিজার্ভ বাই ল্যাব। ঠিক আছে। এখন এটাকে কোথায় পাঠিয়ে দিবেন আপনারা? সেন্টারে সাদা, সেন্টারে দিলেন, সাদা দিলেন। আর এই জায়গাটায় আপনারা যে কাজটা করে দেন, সবাই দেখতে পাইলেন? এখন লেখাটাকে প্যাডিং এর সাহায্যে এটাকে একটু নামায় দিলেই হয়েছে। এরকম থাকলো। ক্লিয়ার বিষয়টা? তো এইভাবে আপনাদের কিন্তু সিম্পল সিম্পল যে টেমপ্লেট গুলা থাকবে, এগুলা নিয়ে কিন্তু আপনাদের প্র্যাকটিস স্যার। প্রাইস টেবিলটা অ্যাড করেছে, টোটাল প্রজেক্ট সাবমিট করার পর তখন মনে হচ্ছে যে উপরে যে আইকন গুলো আছে, আইকনের উপরে প্রাইস টেবিলটা হবে। কোনটা কোনটা? এই প্রাইস টেবিলটা। এই এটা আরো সিম্পল জিনিস। দেখেন এখানে একটা সুন্দর অপশন আছে, অপশনটার নাম কি ফয়সাল আপনার জানা আছে? নেভিগেটর। এই যে ক্লিক করলে নেভিগেটর নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন আপনি কোনটা টানাটানি করতে চান, একে টানাটানি করতে যাচ্ছেন। আচ্ছা যাই হোক, এখানে আপনি যে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নেভিগেটর আছে, তাহলে দেখেন আমাকে যে প্রাইসিংটা বের হয়ে গেছে। এখন এটা আপনি কার উপরে দিতে যাচ্ছেন? আপনারা চাইলে যে সেকশন গুলার একটা নাম ডিফাইন করে দিলে আরো ভালো হবে। তো দেখেন আমি আলটিমেটলি বুঝাই দিচ্ছি। এইটাকে যে এইভাবে টান দিয়ে নিয়ে যে ছেড়ে দেয়, কোথায় দিতে যাচ্ছে, এইখানে ছেড়ে দাও। সরি, দেখেন ও আমি একটা করছি, টোটালটা করতে হয়, বুঝছেন? আপনি কনসেপ্টটা বুঝতে পারলেন কিনা?
এই যে এইভাবে আপনি এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে নেভিগেটর করেন, এই যে এইখানে দেখেন এই যে এই কয়েকটা মিলে হচ্ছে আপনারা যে লেয়ার মনে হয় করছেন, লেয়ার ইউজ করছেন না ফটোশপে, চোখের আইকন থাকে, তো দেখেন ওইভাবে যেমন চেক করে নিতে পারেন, এটা আটকায় দেন, এগুলাকেও ক্লোজ করে দেন। দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করবেন যে ওই জিনিসটা জাস্ট এই যে এইভাবে টান দিয়ে নিয়ে এভাবে ফেলে দেন, দেখেন ও যত উপরে দিবেন ও তত উপরে চলে আসবে। হুম, অবশ্যই। সবাই কি ক্লিয়ার বিষয়টা? আমাদের এইটা চলে আসছে, রিভিউ সেকশনটা চলে আসছে, বুঝছেন? এই আর কি। এইভাবে আপনারা উপর নিচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা কাজ করতে গিয়ে এখন একটা বিষয় ঝামেলায় পড়বেন, সেটা হচ্ছে এটা আপনাদের আউটপুট। এটা কি আউটপুট না আপনাদের কাজের? আপনারা যে ঝামেলাটা হবে, যে কাজ করছেন হোম পেজে, চলে গেলেন প্রোডাক্ট পেজে, এই পেজে আসার পরে টোটালি এটা বেখাপ্পা একটা অবস্থা, মানে ওইটার সাথে এটার কোনো মিলই নাই, আছে কি? দেখেন ওটা একটু সাজানো গুছানো, আর এই জায়গায় আসলে মনে হচ্ছে যে কিছুই না, তাই না? তো এই যে জিনিসটা, আমাদের এই প্রজেক্টটা কিন্তু শেষ।